আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি শেখ রকুনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এর আলোচ্য বিষয় হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিনের বিস্তারিত। অর্থাৎ ভিটামিন যে দুই ভাগে বিভক্ত, তার একটি হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং অন্যটি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। তো আজকে আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের বিস্তারিত সম্পর্কে জানব। শুরুতেই আমরা শিক্ষণফলটি দেখে নেই। পাঠ শেষে শিক্ষার্থীরা ভিটামিনের উৎস কী তা বলতে পারবে, কোন খাদ্যে কী ভিটামিন পাওয়া যায় তা ব্যাখ্যা করতে পারবে, কোন ভিটামিনের অভাবে কী সমস্যা হয় তা বর্ণনা করতে পারবে। এখন আমরা ভিটামিনের উৎস সম্পর্কে জানব। আমরা বিভিন্ন ধরনের খাদ্য যেমন মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি থেকে ভিটামিন পেয়ে থাকি। এখন আমরা ভিটামিন এ সম্পর্কে বিস্তারিত জানব। ভিটামিন এর কাজ, ভিটামিন এর অভাবে আমাদের শরীরে কী সমস্যা হতে পারে, ভিটামিন এর উৎস অর্থাৎ কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন এ পেতে পারি সে সম্পর্কে বিস্তারিত জানব। ভিটামিন এ আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, প্রজনন ক্ষমতা সমুন্নত করে, বিশেষ করে ভ্রূণ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ত্বক খসখসে হয়ে যায়। অর্থাৎ এই ভিটামিন ই আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে, প্রজনন ক্ষমতা সমুন্নত রাখতে, বিশেষ করে মাতৃগর্ভে যখন ভ্রূণ গঠন হয় সেই ভ্রূণ গঠনে এই ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এর অভাবে বাচ্চাদের রাতকানা রোগ হয়, ত্বক খসখসে হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে যেমন গরু, খাসি, মুরগির কলিজা, চর্বিযুক্ত মাছ ও মাছের তেল, ডিমের কুসুম, দুধ, ঘি, পনির, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পালং শাক, ব্রোকলি, পাকা পেঁপে, গাঢ় হলুদ, কমলা, সবুজ রঙের বিভিন্ন ধরনের ফল ও টাটকা শাকসবজিতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। এই ভিটামিন, এখানে একটি বিষয় মনে রাখতে হবে এবং পরীক্ষায় অনেক সময় থাকে যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়ে থাকে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে এই ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা ভিটামিন ডি এর বিস্তারিত জানব। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বাড়াতে সাহায্য করে, দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রোগের বিরুদ্ধে লড়াই করতে, পেশির কার্যকারিতা বৃদ্ধি, নার্ভের কার্যকারিতা বৃদ্ধি, বিষণ্ণতা দূর করতে, হাড়ের ক্ষয়রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখতে হবে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটি ভাইটাল ভিটামিন। এটি একদিকে যেমন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ করতেছে, ঠিক তেমনি দাঁত এবং হাড়ের স্বাস্থ্য, বিশেষ করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে, দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রোগের বিরুদ্ধে লড়াই করতে, পেশির কার্যকারিতা, নার্ভের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং আমরা যেটিকে বলি ডিপ্রেশন,
বা বিষণ্ণতা দূর করতে এই ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেটস রোগ হয়, হাড় ক্ষয় হয় এবং দাঁত ক্ষয় হয়। এখানেও পরীক্ষায় জন্য আমাদের মনে রাখতে হবে যে ভিটামিন ডির অভাবে কী রোগ হয়। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। আর আমাদের হাড় গঠনে, আমাদের পেশি গঠনে, আমাদের নার্ভ গঠনে এবং দাঁতকে সুস্থ রাখতে এই ভিটামিন ডি কার্যকর ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যের আলো। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের বেগুনি রশ্মি শরীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডি উৎপাদন করে। এখানে একটু খেয়াল করতে হবে, প্রথমে যেটি বলছি, সূর্যের বেগুনি রশ্মি শরীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডি তৈরি করে। তবে সূর্যের অতি বেগুনি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট আবার ত্বকের ক্ষতি করে। এখানে দুইটা কথা। প্রথম কথা বলছে সূর্যের বেগুনি রশ্মি শরীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডি তৈরি করে। আবার বলছে সূর্যের অতি বেগুনি রশ্মি, শব্দটা শুধু অতি শব্দটি যোগ হয়েছে। প্রথম কথা বলছিল সূর্যের বেগুনি রশ্মি, দ্বিতীয় কথা এসে বলছে সূর্যের অতি বেগুনি রশ্মি, অর্থাৎ বেগুনি রশ্মিটা শরীরের জন্য উপকার, আবার অতি বেগুনি রশ্মিটা ত্বকের জন্য ক্ষতিকর। কিন্তু কোনটি কোন সময় সেটি আমাদেরকে জানতে হবে। সূর্য ওঠা থেকে শুরু করে সকাল 10টা সর্বোচ্চ 11টা পর্যন্ত গবেষণায় পাওয়া গেছে। কোনো কোনো গবেষণায় বলছে সকাল 10টা পর্যন্ত, আবার কোনো কোনো গবেষণা বলছে সকাল 11টা পর্যন্ত, মতান্তরে। তবে আমাদের এটি মনে রাখতে হবে যে সূর্য ওঠার থেকে শুরু করে সকাল 10টা বা 11টা পর্যন্ত এই সময়টার যে রোদ, এই রোদটা যদি আমরা সরাসরি শরীরে লাগাতে পারি তাহলে এটি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করবে। তাই প্রতিদিন একটি সময় করে আধা ঘন্টা, 40 মিনিট বা 1 ঘন্টা আমাদের শরীরে রোদ লাগাতে হবে। যদি আমরা প্রতিদিন একটা নিয়ম করে শরীরে রোদ লাগাই তাহলেই আমাদের শরীরে ভিটামিন ডির যে প্রয়োজনীয়তা, সেটি যতটুকু আমাদের প্রয়োজন সেটি আমাদের কভার করবে। এছাড়া চর্বিযুক্ত মাছ, মাছের তেল, ডিমের কুসুম, দুধ, এগুলোতেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তবে ভিটামিন ডির প্রধান উৎস হলো সূর্যের আলো, মনে রাখতে হবে। এটি যদি আমাদের শরীরে প্রতিদিন আমরা লাগাই, দেখবে আমাদের শরীরে একদিকে যেমন হাড় মজবুত হবে, আমাদের নার্ভ সক্রিয় থাকবে, আমাদের শরীরের মন প্রফুল্ল থাকবে, অর্থাৎ বিষণ্ণতা দূর হবে। এজন্য ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ভিটামিন ই সম্পর্কে জানব। ভিটামিন ই হৃদরোগ, ক্যান্সারের ঝুঁকি কমায়, তারুণ্য ধরে রাখা, কোষকে রক্ষা করা, ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখা এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই শুধু ত্বককে নরম, উজ্জ্বল ও তারুণ্যময় রাখতেই সাহায্য করে না, এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার ফলে আমাদের ত্বককে শুষ্ক, বলিরেখা এবং বাইরের ক্ষতিকর উপাদান থেকে বাঁচিয়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং বার্ধক্যের লক্ষণগুলো দেরিতে আসতে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন ই একদিকে যেমন আমাদের হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়, আবার আরেকদিকে কী করছে, আমাদের তারুণ্য ধরে রাখা, আমাদের কোষকে রক্ষা করা, আমাদের পেশি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু আমাদের ত্বককে নরম, উজ্জ্বল, কোমলই রাখে না, অর্থাৎ ভিটামিন ই যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমাদের দেখবে চেহারা একটা তারুণ্য ভাব ফুটে ওঠে এবং আমরা যারা দেখবে অনেকে অল্প বয়সেই বুড়িয়ে যায়, অল্প বয়সে চেহারাটা অনেকটা অনেকটা বয়স্ক মানুষের মতো লাগে। এটি ভিটামিনের অভাবে হয়, ত্বকে বলিরেখা ফুটে ওঠে। এজন্য যদি প্রয়োজনীয় ভিটামিন আমাদের শরীরে থাকে তাহলে আমাদের ত্বক যেমন নরম, মসৃণ, কোমল থাকবে, তেমনি আমাদের চেহারা একটি তারুণ্য, একটি উজ্জ্বল ভাব ফুটে থাকবে। আর এর একটি অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ প্রধান
যেটি কাজ সেটি হলো এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন ইর অভাবে পেশির দুর্বলতা, প্রজনন সমস্যা, ত্বকে বলিরেখা, চুল পড়া, ত্বকে শুষ্কতা, চেহারায় বার্ধক্যের ছাপ ইত্যাদি সমস্যা দেখা দেয়। আমরা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং খাবার থেকে এই ভিটামিন ই পেয়ে থাকি। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, পেঁপে, আম, ব্রোকলি, অ্যাভোকাডো, কিউই ফল, চর্বি জাতীয় মাছ, দুধ, ডিম, রাজহাঁসের মাংস, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ ও তেল, বিভিন্ন ধরনের বাদাম যেমন চীনা বাদাম, আমন্ড, কাঠবাদাম, কাজু বাদাম, অলিভ অয়েল প্রভৃতি থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এখন আমরা ভিটামিন কে সম্পর্কে জানব। ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন কে এর অভাবে শরীরের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। শরীরের কোথাও কেটে গেলে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না। অর্থাৎ আমাদের যদি কোথাও কেটে যায়, আমরা একটু চেপে ধরে রাখলে রক্ত বন্ধ হয়ে যায়, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু যাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি আছে, যাদের শরীরে ভিটামিন কে এর পরিমাণ কম আছে, তাদের শরীরে কোথাও কেটে গেলে ওই রক্ত সহজে আর বন্ধ হতে চায় না। বিভিন্ন ধরনের গাঢ় সবুজ শাকসবজি, ব্রোকলি, পাতাকপি, বাঁধাকপি, লেটুস শাক, মটরশুঁটি, শালগম, লাল বেদানা, বিভিন্ন ধরনের মাছ, বাদাম, ডিম প্রভৃতি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এই ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এতক্ষণ আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এর কাজ কি, এর অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে, এর উৎসগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমাদের একটি বিশেষ সতর্কতা জানতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনোই কোনো ধরনের ভিটামিন ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবো না। অর্থাৎ বাজারে এখন বিভিন্ন ধরনের ভিটামিনের ট্যাবলেট পাওয়া যায়। যেমন আমরা একটু আগেই ভিটামিন ইর একটি কথা বলেছিলাম যে চুল পড়া, ত্বকে ভাঁজ পড়া, বলিরেখা পড়া। এখন আমাদের মাথায় চুল পড়ছে, তাহলে আমরা বাজার থেকে যে কিছু ভিটামিন ই ট্যাবলেট কিনে খাওয়া শুরু করে দিলাম। না, এটা কখনো করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু ভিটামিন নয়, কোনো ধরনের কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। যদি শরীরের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের কে দেখাতে হবে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ খাওয়া উচিত নয়। আর আমরা কখনোই বাজার থেকে শরীরে কোনো সমস্যা দেখা দিচ্ছে বলেই যত্রতত্র দোকান থেকে ভিটামিন ট্যাবলেট কিনে খাবো না। বিশেষ করে চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন অর্থাৎ এ, ডি, ই এবং কে, বাজারে ভিটামিন এ ট্যাবলেট পাওয়া যায় বা এ ক্যাপসুল পাওয়া যায়, ই ক্যাপসুল পাওয়া যায়, এগুলো আমরা যত্রতত্র কিনে খাবো না। মনে রাখতে হবে এগুলো কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে সেগুলো যদি আমাদের বেশি খাওয়া পড়ে, তাহলে প্রস্রাবের সাথে অথবা শরীরের ঘামের সাথে সেটি কিন্তু বের হয়ে যায়। কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কিন্তু কখনোই এগুলো প্রস্রাবের সাথে বা ঘামের সাথে বের হয়ে যাবে না। এটি যদি আমাদের শরীরে মাত্রাতিরিক্ত আমরা গ্রহণ করি, তাহলে এটি কিডনিতে জমা হবে, এটি লিভারে জমা হবে, এটি আমাদের হার্টে জমা হবে এবং এইগুলো চর্বি আকারে জমে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত করবে, আমাদের লিভার ক্ষতিগ্রস্ত করবে, আমাদের হার্টকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য আমরা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনো কোনো মেডিসিন গ্রহণ করব না। সবাই মনে রাখবে
বিধাতার দেওয়া, সৃষ্টিকর্তার দেওয়া বিভিন্ন সিজনে যে ফলমূল, শীত, গ্রীষ্ম, বর্ষা, গরম, বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে আমাদের যে ফলমূল, যে শাকসবজি আমরা পেয়ে থাকি, আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আমলকি, আনারস, এই বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের যে ফলমূল আছে, যে শাকসবজি আছে, এগুলো যদি আমরা পরিমিত গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের যে ভিটামিনের প্রয়োজন সেটুকু আমাদের কিন্তু আমাদের শরীরের যথেষ্ট, যদি আমরা পরিমিতভাবে এগুলো সব ঋতুতেই যে ফলমূলগুলো পাওয়া যায়, বিধাতার দেওয়া যে ফলমূল, যে শাকসবজি, এক একটাতে এক এক উপাদান বিদ্যমান এবং স্থান, কাল, পাত্র, ঋতুভেদেই বিধাতা সেভাবেই আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা যদি ওগুলো সঠিক নিয়মে সঠিকভাবে গ্রহণ করি, তাহলেই আমাদের শরীরের যে প্রয়োজন যতটুকু ভিটামিন, ততটুকু কিন্তু আমরা তার থেকেই, ওই ফল থেকেই, ওই শাকসবজি থেকেই পেয়ে থাকি। এজন্য আমরা আমরা খাদ্যের দিকে বিশেষ নজর দেব, খাবারের দিকে বিশেষ নজর রাখবো। আমরা খাবারের মাধ্যমে আমাদের শরীরের যে ভিটামিন প্রয়োজন সেটি আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।